ধরুন নির্বাচন যদি একটি জনপ্রিয়তার যাচাইয়ের মাপকাঠি হয়, সেই নির্বাচনের জায়গাতে খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে বহু বহু গুণ এগিয়েছিল। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের সব নেতার চেয়ে এগিয়েছিল। খালেদা জিয়ার তার প্রমাণ কি? তার প্রমাণ, খালেদা জিয়া ঢাকা থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। খালেদা জিয়া ফেনী থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। যতগুলো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে তার সবকটি নির্বাচনে বেগম খালেদা জিয়া 5টি করে আসন থেকে বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আর শেখ হাসিনার ক্ষেত্রে কি ঘটেছে? শেখ হাসিনা দিনাজপুর থেকে নির্বাচন করেছিলেন। দিনাজপুর মানে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া, সজীব ওয়াজেদ জয়ের বাবা, তার বাড়ি, শেখ হাসিনার শ্বশুর বাড়ি। কিন্তু তার শ্বশুর বাড়ির মানুষ, দিনাজপুরের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি। সেই নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল দিনাজপুরের মানুষ আমাকে ভাত দেয়নি, ভোটও দিল না। তার মানে ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে ভাত দেয়নি, এই অভিযোগ তিনি প্রকাশ্যে করেছেন। জয়ের বাবা তার মাকে ভাত দেয়নি, এই অভিযোগ শেখ হাসিনা প্রকাশ্যে করেছে। ঢাকা 7 আসন থেকে নির্বাচন করেছিল শেখ হাসিনা। সাদেক হোসেন খোকা সেই সময়ের তরুণ এবং সেই সময়ের অল্প বয়সী এবং কম পরিচিত নেতা। সাদেক হোসেন খোকার কাছে 27-28 হাজার ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। সাদেক হোসেন খোকার রাজনীতির টার্নিং পয়েন্ট শেখ হাসিনাকে পরাজিত করা। তারপর থেকে আর কখনো সাদেক হোসেন খোকাকে পেছন ফিরে তাকাতে হয়নি, তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছেন। হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি, ভোট দিয়েছিল সাদেক হোসেন খোকাকে। শেখ হাসিনা ঢাকা 10 থেকে নির্বাচন করেছিলেন। এই আসনটিকে বলা হতো শেখ মুজিবের আসন। সেই শেখ মুজিবের আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করে মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছিলেন। মেজর মান্নান তখন রাজনীতির খুবই অপরিচিত, তার কাছে পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনার জনপ্রিয়তার আর খালেদা জিয়ার জনপ্রিয়তার, শেখ হাসিনার কে মানুষের অপছন্দ আর খালেদা জিয়া কতটা পছন্দ, তার এই জায়গাতে তার প্রমাণ পাওয়া যায়, তার একটা প্রমাণ।